আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা আমি বানিয়েছি 1 কাপ ময়দা আর মুরগির মাংসের কিমা দিয়ে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা ঝটপট বানিয়ে দিতে পারবেন এবং বিকেলের নাস্তাতেও আপনারা খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। 1.5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মুরগির মাংসের কিমা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচ লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ঝালটা চাইলে কিন্তু কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিতে পারবেন, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, সয়া সস 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। সয়া সসটা থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা আমি 10 মিনিট একটা সাইডে রেখে দিব। আর এরই মধ্যে আমি ময়দাটা মাখিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, 1/2 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ তেল, লবণ ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে দেখবেন যে হাত দিয়ে মুঠ করলেই দলা পেকে যাবে। ঠিক তখন বুঝতে হবে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোয়ের উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে ডোটা একটু সফট হয়। ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি মুরগির মাংসটা রান্না করে নিব। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল। তেলের সাথে মাংসটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি একটু কিউব করে কেটে নিয়েছি। টমেটোটাও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু গরম ছিল। তো অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ জাল দিয়ে নিলাম আর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন আর না দিলেও চলবে, তবে দিলে টেস্টটা ভালো আসে। তো পুরটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে। আমি এবার একটা পাশে নামিয়ে রেখে দিচ্ছি। ময়দার ডোটা আরেকটু ভালোভাবে ময়ান করে নিব। এরপর এর থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটা রুটি বেলে নিব। তো রুটি বেলার সময় আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এই রুটিটা কিন্তু বেশি একটা পাতলা অথবা বেশি একটা মোটা করা যাবে না। সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডের যেই অংশগুলো থাকবে এই অংশ দিয়ে কিন্তু আমি পরবর্তীতে আরও একটি নাস্তা বানিয়ে নিব। তো মাঝ বরাবর আবার কেটে নিলাম। এবার আগে থেকে যে মাংসের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দেখুন আমি কিভাবে করে নাস্তাটা শেপ দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিজাইন না করলেও হবে, তবে ডিজাইনটা করলে কিন্তু দেখতে সুন্দর লাগে। বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা একটু গরম হবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তো আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু ক্রিস্পি হবে, হাই আঁচে ভাজলে কিন্তু ক্রিস্পি হয় না। তো দুই পাশেই উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিব। এর থেকে বেশি ভাজবো না। বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি, কারণ টমেটো সস দিয়েই কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।